হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি নিরামিষের দিনে নিরামিষ পনির রেজালা। এইভাবে পনির রেজালা খেলে কিন্তু সত্যি বলতে দারুণ লাগে। তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে নিরামিষ পনির রেজালা তৈরি করেছি। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। যারা পনির খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল। পনির রেজালার জন্য আমরা কিন্তু এখানে নিয়েছি 2 চামচ চাল মগজ, 10 থেকে 12টা কাজু বাদাম, 1 ইঞ্চি আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর দেবো 2 চামচ পোস্ত। এগুলিকে কিন্তু একটি সুন্দর মিহি পেস্ট করে নেব। আর পনির রেজালা কিন্তু আমরা সাদা করব, হলুদ ছাড়া। প্রথমে আমরা কিন্তু পনিরগুলিকে হালকা করে আমরা ভেজে তুলে নেব। খুব বেশি কিন্তু আমরা ভাজবো না, হালকা করেই কিন্তু পনিরগুলিকে ভাজতে হবে, কারণ পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, কোনো টেস্ট হয় না ভালো। এর জন্য কিন্তু সবসময় কিন্তু পনির হালকা করেই ভাজতে হয়। তো দেখো পনিরগুলি কিন্তু আমাদের ভাজা হচ্ছে, আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু পনিরগুলিকে আমরা একটি পাত্রে নামিয়ে ফেলব। আমরা কিন্তু পনিরগুলিকে গরম জলের মধ্যে দিয়ে দেব, কারণ গরম জলে কিন্তু পনির দিলে পনির কিন্তু শক্ত হয় না, নরম থাকে পনিরগুলি। এবার কিন্তু ওই আমরা সাদা তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে কিন্তু আমরা গরম করে নেব। এবার কিন্তু আমরা দেব গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে কিন্তু ফোড়নটা আমরা নাড়িয়ে নেব। নাড়িয়ে কিন্তু একটা আমরা ক্যাপসিকাম কুচি কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, বেশ ছোট ছোট করে। এবার কিন্তু আমরা হালকা করে ভেজে নেব। এবার দেব আমরা টমেটোমের টুকরোগুলি। এবার টমেটোমের সঙ্গে ক্যাপসিকামের টুকরোগুলিকে খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব। এবার কিন্তু আমরা মশলা বাটাটি দিয়ে দেব। কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা বাটাটি দেখো আমরা দিয়ে দিয়েছি টমেটো ক্যাপসিকামের উপরে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা খুন্তি দিয়ে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর একটু কিন্তু সামান্য আমরা মশলা দেওয়া জলটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে, লো আঁচেই কিন্তু করতে হবে। রান্নাটি কিন্তু আমরা হাই আঁচে করব না, খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে রান্না করতে হবে। এবার কিন্তু আমরা দেব স্বাদ মতো লবণ, আর কিন্তু আমরা রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা লো আঁচে কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব। 2 মিনিট কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে কিন্তু লো আঁচে আমরা খুব ভালো করে কিন্তু মশলাটিকে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে। এবার 2 মিনিটের জন্য আমরা লো আঁচে ঢেকে রেখে দেব। 2 মিনিট কিন্তু কষিয়ে দিয়ে 4 থেকে 5টা আমরা কাঁচা লঙ্কা, আর কিন্তু দেব আমরা স্বাদের জন্য চিনি দিয়ে কিন্তু একটু ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা কিন্তু সামান্য, খুব বেশি না, সামান্য মশলা ধোয়া জল দিয়ে কিন্তু আমরা 5 মিনিটের জন্য আমরা লো আঁচে ঢেকে রাখব। 5 মিনিট বাদে ঢাকনা তুলে ভেজে রাখা কিন্তু আমরা পনিরগুলিকে কিন্তু আমরা এক এক করে কিন্তু দিয়ে দেব। যেহেতু আমরা গরম জলের মধ্যে পনিরগুলিকে রেখেছিলাম, আর পনিরগুলি কিন্তু খুব নরম সফট আছে, এর জন্য সবসময় পনির ভাজার পরে যদি আমরা গরম জলের মধ্যে পনিরগুলিকে দিই, পনির নরম থাকবে, বেশ সফট থাকবে, আর কিন্তু শক্ত একদমই হবে না। কিন্তু আমরা 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা নাড়িয়ে সামান্য কিন্তু গন্ধের জন্য দেব আমরা সামান্য গোলাপ জল। সামান্য গোলাপ জল দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু এবার নাড়িয়ে চাড়িয়ে দেব 1 চামচ আমরা গরম মশলা।
এবার কিন্তু আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো পনির রেজালা। তো দেখুন আমাদের কিন্তু পনির রেজালা তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের পনির রেজালা রেসিপিটা? নিরামিষের দিনে কিন্তু খেতে দারুণ লাগে। তো আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।